আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। মাত্র 11-12 হাজার টাকায় 10,000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ক্যাপাসিটি সহ IP54 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশনের পাশাপাশি 6GB র্যাম এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্ট সহ মার্কেটের নতুন মিডিয়াটেক হিলিও G50 আলটিমেট প্রসেসর দিয়ে আইটেল নিয়ে আসলো তাদের নতুন ফোন, যেটার নাম হলো Itel P70 অর্থাৎ Itel Power 70। এই ফোনটা 10,000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি বলতে মেইনলি এই ফোনটা হলো 6,000 মিলিঅ্যাম্পিয়ার এবং সাথে একটা 4,000 মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ার কেস বা আপনারা পাওয়ার ব্যাংক যেটাই বলেন না কেন এটা রয়েছে। সো দুটো মিলে অ্যাকচুয়ালি 10,000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি বলা হচ্ছে। যাই হোক, এত কম দামে এত কিছু দিয়ে এই ফোনটা যে নিয়ে এসেছে, আদৌ কি এই ফোনটা কেনা সেফ কিনা বা এই ফোনটার অ্যাকচুয়ালি কি ভালো কিনা, তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এবং Itel P70 মোবাইলটি, এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে 11-12 হাজার টাকার ফোন হিসাবে এই ফোনটা দেখতে কিন্তু মারাত্মক স্টাইলিশ এবং তার পাশাপাশি এই ফোনটার ব্যাক প্যানেলে মারাত্মক লেভেলের ফিঙ্গারপ্রিন্টও পড়ে যায়। মানে আমি ফিঙ্গারপ্রিন্ট মুছতে একদম টায়ার্ড হয়ে গেছি। সো আপনারা যারা এই ফোনটা কিনবেন ট্রাই করবেন স্ক্রিন প্রোটেক্টর লাগান অথবা না লাগান, ব্যাক প্যানেলে একটা প্লাস্টিক প্রোটেক্টর অথবা ফোনে থাকা যে ব্যাক কেসটা রয়েছে বক্সের মধ্যে দিয়েছে এই কেসটা এটাতে লাগিয়ে ইউজ করার জন্য, আদারওয়াইজ আপনি ব্যাক প্যানেল ক্লিন করতে করতে টায়ার্ড হয়ে যাবেন। যাই হোক, এই ফোনটা কিন্তু দেখতে খুব সুন্দর, তার পাশাপাশি এই ক্যামেরাগুলো দেখতে বেশ ভালো লেগেছে। অনেকদিন ধরে আমরা আইফোনের সেই পুরাতন মানে একঘেয়েমি ক্যামেরা হাউস দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছি। এখন তারা অন্য আরেকটা কোম্পানিকে মনে হচ্ছে কপি করতেছে, সম্ভবত স্যামসাং। এনিওয়েজ স্টিল ইটস লুক গুডস, বাট যেটা বলতে চাচ্ছি এই ফোনটাতে কিন্তু IP54 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন রয়েছে, যেটা ভিডিও শুরুতেই বলেছিলাম। অর্থাৎ টুকটাক চেটেফাটা পানি বা ধুলাবালি লাগলেও এই ফোনটার কিছু হবে না এবং সেই সাথে মোবাইলটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি আনলক করে টাচ করার সাথে সাথে। তবে মোবাইলটা যখন আমরা আউটডোর ইউজ করতে গিয়েছি দুপুরের দিকে আমরা কিছুটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করছি, বিকজ এই ফোনটার পিক ব্রাইটনেস হলো 700 নিটস। আরেকটু বেশি নিটস অর্থাৎ 1000 নিটস যদি হতো তাহলে আমরা আউটডোরে একদম 100% কমফোর্টেবলভাবে ইউজ করতে পারতাম। দেন এই মোবাইলটাতে রয়েছিল Android 14 অপারেটিং সিস্টেম এবং ইউআই হিসাবে মোবাইলটাতে আইটেলের 14.5 ওএসটা রয়েছে এবং সেই সাথে মোবাইলটাতে 6GB র্যামের পাশাপাশি 6GB ভার্চুয়াল র্যামও রয়েছে। আর ফোনটা যদি আমি ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলি, টুকটাক কিছু আননেসেসারি অ্যাপস রয়েছে, আপনারা যেটা ধরে ধরে ডিলিট করে দিতে পারেন। মেইনলি অনেক গেমস রয়েছে, কেন যে তারা এই গেমসগুলো এখন প্রায় সব ফোনে দেয় আমি জানি না, বাট আপনারা গেমসগুলো ডিলিট করতে পারবেন, যেটা হলো মেইন বিষয়। আর একটা বিষয় হলো ফোনটা ইউজ করতে যে আমরা ল্যাগিং ফ্রেম ড্রপ এই জিনিসটা পাই নাই। মানে আমি যদি 11-12 হাজার টাকা প্রাইস হিসাবে চিন্তা করি ঠিকঠাক আছে, বাট আরেকটু যদি স্পিড হতো তাহলে একটু বেশি ভালো লাগতো। তার পাশাপাশি এই মোবাইলটাতে রয়েছিল 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা ভিডিও শুরুতে বললাম, এবং পাশাপাশি যে 4000 মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ার কেস রয়েছে। দুটো মিলে ফোনের প্রাইস কিন্তু একটু ডিফারেন্স আছে, এটা নিয়ে আমরা ভিডিওর একটু পরে যে আলোচনা করবো। বাট এই ফোনটা 6000 মিলিঅ্যাম্পিয়ার এই ফোনটা 18 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে মোটামুটি বেশ ভালো সময় লাগে। তবে একবার চার্জ করার পর আমরা অল ইন অল হালকা পাতলা বেসিক ইউজ করে 2 দিনের থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে যখন ফোনটা আমরা অনেক এক্সট্রিম ইউজ করেছি, মানে অনেক গেমিং করেছি, মুভি টুভি দেখেছি, ভিডিও টিডিও প্লে করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 7 ঘন্টার মতো, যেটা খুবই ইমপ্রেসিভ। তার পাশাপাশি যদি আপনি এই চার্জিং কেস বা পাওয়ার কেস যেটাকে বলেন না কেন, এইটা ইউজ করে যদি ফোনটা ইউজ করেন, যেটা আমরা করেছি, আমরা প্রায় দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি বেসিক ইউজ করে। আর একদম টানা ইউজ করে আমরা 11 ঘন্টার কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি। স্টিল এটা অনেক ভালো। তার পাশাপাশি যদি আমি এই ফোনটার বাটন এবং পোর্টসের কথা বলতে চাই, মোবাইলটার রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটাই সাইড বাটন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটার লেফট সাইডে রয়েছিল সিম কার্ডটাই, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশে কিছু নেই, তবে মোবাইলটার উপর অংশে মনে করে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকা উচিত ছিল। তার পাশাপাশি মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি USB চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট।
এই মোবাইলের ডিসপ্লেটা হলো 6.67 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে, HD+ রেজলিউশনের ডিসপ্লে, এবং এই ফোনটাতে কিন্তু 120 Hz রিফ্রেশ রেট রয়েছে। বাট ফোনটা ইউজ করতে যে আমাদের কাছে মনে হয় না যে 120 Hz ফুললি পুশ করতে পারে, ম্যাক্সিমাম 90 Hz রিফ্রেশ রেটের মতো কাজ করে, বাট ইটস ওকে, এটা নিয়ে আমাদের কোনো কমপ্লেইন নাই। তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লে রেজলিউশন হলো 1600x720 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হলো 263 ppi। তবে ফোনটার ডিসপ্লে সব কিছুই ভালো লেগেছে আমাদের কাছে, মিডিয়া কনজিউম করে এভরিথিং ইজ গুড, বাট আমার কাছে মনে হচ্ছে ফোনটার ডিসপ্লে যদি আরেকটু ব্রাইটার হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। তার পাশাপাশি এই মোবাইলটার ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল পাঞ্চল সেলফি ক্যামেরা, এবং এই মোবাইলটাতে রয়েছিল ওয়াইড ফাইন L3s সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, এবং এই ডুয়েল ক্যামেরা দিয়ে আমরা যখন বাইরের ছবি তুলেছি, লাইট কন্ডিশনে ওভারঅল ভালো ছবি উঠে। 11-12 হাজার টাকার ফোন হিসাবে এই ফোনের ক্যামেরা পারফরমেন্স আমরা ঠিকঠাকই বলবো, তবে কালার ডিটেলস বেশ ভালো পরিমাণে ঘাটতি রয়েছে, এজ ডিটেকশনও মোটামুটি করে, তবে ডাইনামিক রেঞ্জটা আবার বেশ ভালো কাজ করে পোর্ট্রেট মোডে। তার পাশাপাশি মোবাইলটা দিয়ে হাইয়েস্ট 1080p 30 fps ভিডিও শুট করা যায়, এবং ভিডিও ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে ভিডিও থেকে আমরা বেশ ভালো পরিমাণে শেকি ফিলে দেখা পেয়েছি। তাই এই মোবাইলটা ফ্রন্ট প্যানেল রয়েছিল 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমি থামস আপ দিব আইটেলকে, অ্যাটলিস্ট 5 মেগাপিক্সেলের ক্যামেরাটা দেয় না, বিকজ ওই ক্যামেরাটা বেশি খারাপ। এবং এই ক্যামেরাটার কথা যদি বলতে চাই, এটার কালার কোয়ালিটি, কালার ডিটেলস, যদি ভালো লাইটের ছবি তুলেন, আই মিন ব্রাইটার এরিয়াতে ছবি তুলেন, মোটামুটি ভালোই আসে। পোর্ট্রেট মোডও যথেষ্ট ভালো ডিটেলস ধরে রাখতে পারে, এজ ডিটেকশনও ওভারঅল ঠিকঠাক আছে। সেই সাথে এই মোবাইলটাতে ক্যামেরা টু API সাপোর্ট নাই, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটা দিয়ে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন না। এই মোবাইলটাতে প্রসেসর হিসাবে ছিল মিডিয়াটেক হিলিও G50 আলটিমেট, এবং 4G প্রসেসরটার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার, এবং এই মোবাইলটাতে জিপি হিসাবে রয়েছিল PowerVR ZE8320। এবং সত্যি কথা বলতে এই বাজেট রেঞ্জে আমি জানি অনেকেরই মিডিয়াটেক হেলিও G50, G35 বা এই প্রসেসরগুলো অনেক প্রিয় প্রসেসর, বাট আমি পার্সোনালি ইনুসাকের প্রসেসরগুলো বেশি প্রিফার করি, বিকজ ইনুসাকের প্রসেসরে একটু স্পিড পাওয়া যায়, তবে কিছু জিনিস আবার একটু স্যাক্রিফাইস করা লাগে। বাট আমি মনে করি কম দামি ফোনে ইটস নট ব্যাড, বিকজ ইনুসাকে স্পিড দিলে সমস্যা কি, বাট স্টিল মিডিয়াটেক আবার গুড, লং টাইম ইউজের জন্য মিডিয়াটেক আবার অনেক ভালো প্রসেসর। তবে এই ফোনটার যদি আমি আন্তর্জাতিক স্কোরের কথা বলতে চাই, সেটা পেয়েছি আমরা 1,48,037, এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। দেন এই মোবাইলটা গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে 6GB র্যাম থাকার কারণে ফোনটাতে আমরা পাবজি গেমসটা প্লে করেছি, বাট গেম অ্যাকচুয়ালি এভাবে প্লে করা যায় না, অনেক ল্যাগ ট্যাগ করে, আপনারাও আসলে পাবজি টাইপ গেমস খেলে মজা পাবেন না। তবে ফোনটাতে সাবওয়ে সার্ফার্স বা এই ধরনের লাইট টাইপের গেমগুলো খেলে বেশি মজা পাবেন। আরেকটা বিষয় হলো 11-12 হাজার টাকার ফোনগুলোতে এমনিও যে পাবজি গেম খুব ভালো প্লে করা যায় তা কিন্তু না, সো সেই হিসাবে আমি চিন্তা করলে এটা বলবো যে ঠিকঠাকই আছে। এবং এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে একটা ভেরিয়েন্টে এই মুহূর্তে পাওয়া যায়, সেটা হলো 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের, এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 10,990 টাকা। এবং এই ফোনটার সাথে যদি আপনারা এই চার্জিং কেসটা নিয়ে কিনেন, অর্থাৎ এই চার্জিং কেসটা হলো 4000 mAh, ফোনটা হলো 6000 mAh, দুটো মিলে যদি কিনেন তাহলে এই ফোনটার প্রাইস হলো 11,990 টাকা। আমি একটা কথা বলবো যে এই ফোনটা যেই প্রাইসে পাওয়া যায়, অর্থাৎ 10,990 টাকায় যদি চার্জিং কেসটা সহ দেওয়া হতো তাহলে ভালো হতো, বিকজ 4000 mAh চার্জিং কেস, তো এটার জন্য আসলে 1000 টাকা এক্সট্রা একটু বেশি হয়ে যায়, বিকজ এটার মধ্যে তো কোনো কেবল কোনো কিছুই থাকতেছে না, আর এটা নিজেদেরই ব্র্যান্ডেড পাওয়ার ব্যাংক বা চার্জিং কেস, তো একটু চাইলে কমানো যায়। তো এনিওয়েজ এই মোবাইলটা ইউজ করতে যায় আমাদের অনেক কিছু ভালো লেগেছে, অনেক কিছু মোটামুটি লেগেছে, অনেক কিছু ভালো লাগে নাই। চলুন আমরা সেই জিনিসগুলো জেনে নিই। এই ফোনটার যদি নাম্বার 1 ল্যাকিংসের কথা বলি, মেইনলি এই ফোনটার যে ব্যাক প্যানেলে যে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক যে প্রবলেমটা, মানে প্রচণ্ড হাতের ছাপ যে পড়ে, এটা আসলে খুব সিভিয়ার লেভেলের। ক্লিন করতে করতে আপনি টায়ার্ড হয়ে যাবেন, সো অবশ্যই ফোনের সাথে ব্যাক কেস অথবা একটা স্ক্রিন প্রোটেক্টর ব্যাক প্যানেলে লাগিয়ে ইউজ করবেন, সো দেন একটু কমফোর্টেবল ফিল করবেন। তার পাশাপাশি ফোনটাতে যদি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকতো খুবই ভালো হতো। ডিসপ্লের কোয়ালিটি ভালো, বাট ডিসপ্লের ব্রাইটনেসটা যদি একটু বেশি হতো, 700 নিটস রয়েছে, এটা যদি 1000 নিটস হতো আমরা আরেকটু কমফোর্টেবলভাবে আউটডোরে ডে লাইট কন্ডিশনে ইউজ করতে পারতাম। তার পাশাপাশি মিডিয়াটেক হেলিও G50 আলটিমেট অনেক ভালো একটা প্রসেসর, 10-11 হাজার টাকা প্রাইস হিসেবে যদি চিন্তা করি, বাট ইউনিসকের প্রসেসর আমি মনে করি কম দামি ফোনগুলো ডিজার্ভ করে বেশি, ওগুলোতে একটু স্পিড বেশি পাওয়া যায়, বাট লংজারভিটির কথা চিন্তা করতে গেলে এখন পর্যন্ত আমরা মার্কেট যা দেখতেছি সেই হিসাবে আবার এই প্রসেসরটা ঠিকঠাক আছে। এবং এই মোবাইলটা যদি আমি ভালো দিকের কথা বলতে চাই, এই মোবাইলটার আউটলুকটা হলো সুপার লেভেলের, মানে যে কারো কাছেই 11-12 হাজার টাকার ফোন হিসাবে ভালো লাগবে। এবং আমি মনে করি অফিসিয়াল আনঅফিসিয়াল যত ফোনই মার্কেটে পাওয়া যাক না কেন, এই ধরনের আউটলুকওয়ালা ফোন এই মুহূর্তে
একটাও নেই বাংলাদেশে। তার পাশাপাশি ফোনটা চার্জ ব্যাকআপ দুর্দান্ত লেভেলের, আমরা 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি 12 ন্যানোমিটারের প্রসেসর হওয়ার পরেও। সো এটা অবশ্যই গুড বলার মতো। আর যদি আপনি পাওয়ার কেস নেন সাথে, তাহলে 3 থেকে 3.5 দিনের মতো চার্জ ব্যাকআপ আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। তার পাশাপাশি ফোনটার মিডিয়া কনজিউম করে আমাদের কাছে অনেক ভালো লেগেছে, যদিও ব্রাইটনেস একটু কম, বাট কালার ডিটেলস যথেষ্ট ভালো এই বাজেট রেঞ্জের এই ফোন হিসাবে। এবং এই মোবাইলটাতে IP54 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স রয়েছে। আপনি একটা লং টাইম ফোন ইউজ করবেন, ফোনটা হাতে থেকে 2-1 বার পড়বে, হালকা পাতলা ধুলাবালি লাগবে, পানির ছিটাফোঁটা লাগবে, এটাই স্বাভাবিক। সো ওই প্রোটেকশনটা থাকলে যেটা হয় লং টাইম ইউজ করা যায়। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলতে ভুলে গেছি, সেটা হলো আইটেল দাবি করতেছে তাদের এই ফোনে 4 বছর পর্যন্ত ব্যাটারির যে পারফরমেন্স পাচ্ছেন এইটা সিমিলার ধরে রাখবে। মেইনলি এই জিনিসটা বলতে বোঝায় যে আপনি টোটাল এই ফোনটা 1600 বারের মতো যখন চার্জ করবেন, তখন এটাতে যে ব্যাটারিটা রয়েছে তার পারফরমেন্স 20%-এর মতো ডিগ্রেডেশন হবে। সো এটা খুব স্বাভাবিক, অন্যান্য স্মার্টফোনে হয়। সো এটা তো রয়েছে, বাট আমি মনে করি ইটস গুড। আরেকটা বিষয় হলো এই ফোনটা 11-12 হাজার টাকার ফোন হিসেবেও কিন্তু সেলফি ক্যামেরাটা পাঞ্চল দেওয়া হয়েছে। এটার জন্য আমি থামস আপ দিব আইটেলকে। যাই হোক, এখন হলো সব কথা শেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে? যারা মেইনলি লং টাইম চার্জ ব্যাকআপ চান, তার পাশাপাশি মিডিয়া কনজিউম করেন, প্রচুর ফোনে কথা বলেন, তার পাশাপাশি দেখা গেল অনেক এক্সট্রিম ইউজ করেন, রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান এবং স্টাইলিশ একটা ফোন নিতে চাচ্ছেন অফিসিয়ালি 11-12 হাজার টাকা বাজেট রেঞ্জে, তাদের জন্য আমি মনে করি Itel P70 অর্থাৎ পাওয়ার 70 এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। সেই তাহলে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।